Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। সো এখন আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো টেন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ইংলিশ গ্রামারের। তো তোমার যদি টেন্স নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবে, অর্থাৎ কন্টিনিউ ওয়াচ করবে। অ্যান্ড আজকে সকালে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারো টেন্সের। ওখান থেকেই আমাদের গ্রামারের অর্থাৎ যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এরর যেগুলো আসে এক্সামে এখান থেকেই এসে থাকে। তো যারা দেখোনি দেখে নিতে পারো। অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। বাট গত সপ্তাহে আমরা কিন্তু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, সেই সঙ্গে আমরা প্রোভার্বের ক্লাস করেছিলাম এবং সেই সঙ্গে আমরা কিন্তু প্রিপোজিশনের ক্লাস করেছিলাম। সবগুলোই কিন্তু PYQ বেসড। সো যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অর্থাৎ যারা এক্সারসাইজ মেন দিতে চলেছো তাদেরকে অবশ্যই বলবো ক্লাসগুলো ওয়াচ করে নেবে। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সকাল 8টাতে সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনও যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। সো আরও একবার বলবো, যারা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, প্রোভার্ব এবং প্রিপোজিশনের ক্লাসগুলো করনি অবশ্যই ওয়াচ করে নেবে, কারণ এক্সারসাইজ মেন যারা দিতে চলেছো তাদের জন্য কিন্তু ভিডিওগুলো বা ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। চলো নেক্সট কন্টিনিউ করব। সো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা যে টপিকটা করছি সেটা হলো ফ্রেজাল ভার্বের। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। এই কোশ্চেনগুলো সবই কিন্তু আমাদের WBCS এর PYQ, অর্থাৎ 1999 থেকে 2015 পর্যন্ত আমাদের যে কোশ্চেনগুলো এসেছিল ফ্রেজাল ভার্ব থেকে, সেগুলোই আজকে আমি তোমাদেরকে করাবো। তো ফার্স্ট কোশ্চেন, as soon as January is over the days begin to draw out noticeably, অর্থাৎ as soon as যত তাড়াতাড়ি মানে যখনই আর কি জানুয়ারি ইজ ওভার, জানুয়ারি যখন ওভার হয়, ডেজ যেটা সেটা বিগিন হয় ড্র আউট করতে। তো অবটেইন, লিভ, গেট লঙ্গার, অ্যান্ডি, এনকারেজ, টু বি লেস শাই, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 1 এর জন্য চলো অ্যান্সার করো। ড্র আউট কথার অর্থ কি? অবটেইন, লিভ, গেট লঙ্গার, অ্যান্ডি, এনকারেজ, টু বি লেস শাই। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গেট লঙ্গার। কোনো কিছু আরও দীর্ঘ হওয়া, লং মিন্স দীর্ঘ, তো গেট লঙ্গার দ্যাট মিন্স দীর্ঘ হওয়া। অবটেইন কথার অর্থ কি? অবটেইন কথার অর্থ হলো অর্জন করা, এবং লিভ কথার অর্থ আই হোপ কি তোমরা সবাই জানো, কোনো কিছুকে ত্যাগ করা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 2, কি বলেছে দেখো, দিস বুক ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হোয়েন আই অ্যাম টায়ার্ড আই কান্ট টেক ইন হোয়াট দ্য অথর মিন্স, অর্থাৎ এই বইটা হয় কঠিন বুঝতে যখন আমি ক্লান্ত হই, আই কান্ট আমি পারি না, ড্যাশ হোয়াট দ্য অথর মিন্স অথর কি মিন করছে। তো অপশান এ টেক ইন কথার অর্থ কি সেটা আমাদেরকে খুঁজতে হবে অপশান থেকে। গিভ অ্যাকোমোডেশন টু, বিতে বলেছে ইনক্লুড, সিতে বলেছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিতে অবজার্ভ। তো এখানে কি হবে সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 2 এর জন্য চলো অ্যান্সার করো। টেক ইন কথার অর্থ কি? টেক ইনের কিন্তু অনেকগুলো মিনিং হতে পারে, বাট এখানে যেটা অ্যান্সার হিসেবে নেব সেটা হলো অপশান সি কে অ্যান্সার হিসেবে নেব, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারি না অথর কি মিন করেছে। গিভ অ্যাকোমোডেশন টু, অ্যাকোমোডেশন কথার অর্থ হলো কাউকে কোথাও থাকতে দেওয়া বা জায়গা দেওয়া বলতে পারো। ইনক্লুড মিন্স কোনো কিছুকে অ্যাড করা বা ইনক্লুড করা। অবজার্ভ কথার অর্থ কি? অবজার্ভ কথার অর্থ হলো পর্যবেক্ষণ করা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 3, সো কি আছে চলো দেখে নিই কোশ্চেনটা। আই ইউজুয়ালি গেট থ্রু মাই স্যালারি বাই দ্য মিডিল অফ দ্য মান্থ, কি হবে সঠিক উত্তর? আমি সাধারণত গেট থ্রু করি আমার স্যালারিকে বাই দ্য মিডিল অফ দ্য মান্থ, মান্থের মিডিলে। ফিনিশ করা, ইউজ আপ করা, কজ টু বি অ্যাপ্রুভ অফ, অ্যান্ড ডি হেল্প টু কন্ট্যাক্ট। তো অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 3 এর জন্য চলো অ্যান্সার করো। গেট থ্রু কথার অর্থ কি?
তো এখানে দেখো অপশান এ আর বি নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে। যারা অপশান বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ইউজ আপ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। গেট থ্রু এটা যেমন একটা আমাদের ফ্রেজাল ভার্ব, সেরকমই ইউজ আপ ও আমাদের কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। আর এই দুটোর মিনিং হলো কোনো রিসোর্স বা কোনো সম্পদ বা স্যালারি বা মানি যেটা, সেটাকে শেষ করা। রিসোর্সকে কি বললাম, রিসোর্সকে শেষ করা, অর্থাৎ স্যালারি, মানি বা রিসোর্স যেটা, সেটাকে শেষ করা, ব্যবহার করা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অনেকে ফিনিশ অ্যান্সার করতে পারো, বাট ফিনিশ কিন্তু অ্যান্সার নয়, যেহেতু ফ্রেজাল ভার্ব, তো সেক্ষেত্রে ইউজ আপ কি অ্যান্সার করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন 4। ইফ ইউ ক্যান হ্যাং অন এ সেকেন্ড, অর্থাৎ তুমি যদি 1 সেকেন্ড হ্যাং অন করতে পারো, I shall look for my brother and tell him you are on the phone for him. তো hang on কথার অর্থ কি? অ্যাকচুয়ালি অপশন এ ওয়েট, বি এন্ডিওর, সি রিটেইন অ্যান্ড ডি লিভ। হ্যাং অন মিনস ঝুলে থাকা হতে পারে, বাট এখানে কিন্তু ঝুলে থাকা নয়, অন্য কিছু অ্যান্সার হবে। চলো অ্যান্সার করো, ভেরি ইজি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য? তো এখানে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। অনেকে অপশন এ অ্যান্সার করছো, অর্থাৎ ওয়েট কিন্তু আমাদের সঠিক উত্তর। হ্যাং অন মিনস ওয়েট করা। এন্ডিওর কথার অর্থ কি? এন্ডিওর কথার অর্থ হলো সহ্য করা বা টলারেট করা। রিটেইন কথার অর্থ কি? এনিওয়ান রিটেইন কথার অর্থ কি? তো রিটেইন মিনস বলতে পারো হোল্ড করা, অর্থাৎ কোনো কিছু ধরে রাখা, কোনো কিছুকে ধরে রাখা। তো অনেকের মনে হতে পারে যে এখানে হোল্ড, হ্যাং অন, সেটাকে হোল্ড করব, বাট হোল্ড কিন্তু অ্যান্সার নয়। যদি তুমি 1 সেকেন্ড অপেক্ষা করতে পারো, তাহলে আই শ্যাল লুক ফর মাই ব্রাদার, আমি আমার ব্রাদারের কি করব, খোঁজ করব, এবং তাকে বলবো যে তুমি ফোনে আছো। আর লিভ কথার অর্থ তোমরা সবাই জানো। চলো নেক্সট 5 কি বলেছে? উই ক্যান পুট ইউ আপ ইফ ইউ আর স্টেইং ইন টাউন ওভারনাইট। কি হবে আমাদের সঠিক উত্তর? পুট ইউ আপ কথার অর্থ কি? অর্থাৎ পুট আপ কথার অর্থ কি? লেন্ড, tolerate, give accommodation and D nominate as a candidate. So your time starts now for question number 5. উই ক্যান আমরা পারি, যদি তুমি এখানে থাকো আর শহরে ওভারনাইট, অর্থাৎ থাকতে দিতে পারি, অর্থাৎ জায়গা দিতে পারি। পুট আপ মিনস জায়গা দিতে পারি বলতে পারো। দ্যাট মিনস অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, গিভ অ্যাকোমোডেশন। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো কি আছে কোশ্চেন নাম্বার 6। লে অফ ক্যান মিন টু স্টপ ওয়ার্কিং। লে অফ ক্যান মিন টু স্টপ ওয়ার্কিং অ্যান্ড অলসো। তো এখানে বাকি যে সেন্টেন্সটা ছিল সেটা এখানে ইনকমপ্লিট রয়েছে, বাট কোশ্চেন যেটা সেটা চলো বুঝে নিই। লে অফ কথার অর্থ কি সেটা আমাদেরকে খুঁজতে হবে। ওকে, তো লে অফ কথার অর্থ অপশন এ টু গো অন স্ট্রাইক, টু লিভ অ্যালোন, টু স্প্রেড আউট অ্যান্ড ডি টু গো টু স্লিপ। কি হবে আমাদের সঠিক উত্তর লে অফ এর জন্য? চলো অ্যান্সার করো। অপশন এ বি সি ডি কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, টু লিভ অ্যালোন। অ্যাকচুয়ালি লে অফ কথার অর্থ হলো কাজ বন্ধ করা। লে অফ কথার অর্থ আমরা কি বলতে পারি? কাজ বন্ধ করা। তো সেটা হয়ে যাবে স্ট্রাইক নয়, টু গো অন স্ট্রাইক নয়, টু লিভ অ্যালোন, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর স্প্রেড আউট মিনস কোনো কিছু ছড়িয়ে পড়া, টু গো টু স্লিপ নয়। অনেকের মনে হতে পারে ধর্মঘট করা, তো ধর্মঘট করা আর কাজ বন্ধ করা কিন্তু এক নয়। লে অফ ক্যান মিন টু স্টপ ওয়ার্কিং, অর্থাৎ কাজ বন্ধ করা, সেই জন্য আমাদের সঠিক উত্তর হবে টু লিভ অ্যালোন। চলো নেক্সট কোশ্চেন 7। হি পুট ড্যাশ সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ ইন, পুটের সঙ্গে কি অ্যান্সার করবো আমরা? ইন, ব্যাক, আন্ডার, বাই। চলো অ্যান্সার করো। পুট ইন, পুট ব্যাক, পুট আন্ডার, পুট বাই। তো এখানে হয়ে যাবে পুট বাই আমাদের সঠিক উত্তর। পুট বাই কথার অর্থ হলো কোনো কিছুকে সঞ্চয় করা, অর্থাৎ সেভ করা, সেটা সেভ মানি বলতে পারো। তাহলে কি হচ্ছে? হি পুট বাই অর্থাৎ সে মানি সেভ করতে পারে, সাপোর্ট করার জন্য তাকে, ইন হিজ ওল্ড এজ। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? আই আস্কড দ্য স্লো ওয়ার্কার, আমি স্লো ওয়ার্কারকে আস্কড করেছিলাম টু গেট এ মুভ ড্যাশ।
আউট, মুভ ফরওয়ার্ড, মুভ অন অ্যান্ড ডি মুভ ফুল। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 8 এর জন্য? কোশ্চেন নাম্বার 8 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে যারা অপশন দেখো বি আর সি নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে, বাট এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মুভ ফরওয়ার্ড মানে হলো সামনের দিকে এগিয়ে যাওয়া, আর মুভ অন মানে হলো নড়াচড়া করা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তো এখানে অ্যাকচুয়ালি ওয়ার্কারকে কি বলেছিল? টু গেট এ মুভ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যেতে। নেক্সট কোশ্চেন 9, দ্য টু বয়েজ ফেল ড্যাশ বাট সুন বিকাম ফ্রেন্ডস এগেইন। কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যাওয়ে, ফরওয়ার্ড, অন অ্যান্ড ডি আউট। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। দুটো বয়েজের মধ্যে কি হয়েছিল এবং তারপর কি হয়েছিল? তারা ফ্রেন্ডস হয়ে গেছিল এগেইন। ফেল অ্যাওয়ে, ফেল ফরওয়ার্ড, ফেল অন, ফেল আউট। তো এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ফেল আউট। ফেল আউট কথার অর্থ হলো ঝগড়া করা বা কোয়ারেল করা। ফেল আউট কথার অর্থ কি? ঝগড়া করা। চলো নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 10, আই ক্যান নট মেক আউট হোয়াট হি উইশেস টু সে। তো মেক আউট কথার অর্থ কি? গেস করা, আন্ডারস্ট্যান্ড, ডিসকভার অ্যান্ড ডি এক্সপ্লেইন। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো একটু আগে কিন্তু আমরা জেনেছিলাম টেক ইন কথার অর্থ হলো আন্ডারস্ট্যান্ড, সেখানে আরো কিছু হতে পারে। তো বলেছিলাম ডিসিভ হতে পারে, তাই না? টেক ইনের জন্য আমরা ডিসিভ ক্যান্সেল করতে পারি, বা সেই সঙ্গে DECEIVE, ওকে, DECEIVE ডিসিভ, এবং আরেকটা হতে পারে সেটা হলো গিভ শেল্টার। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হলো অপশন বি, মেক আউট কথার অর্থ হলো আন্ডারস্ট্যান্ড। তো টেক ইনের জন্য আন্ডারস্ট্যান্ডও ব্যবহার করতে পারি, ডিসিভও ব্যবহার করতে পারি, গিভ শেল্টারও ব্যবহার করতে পারি। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে আস্ক করব, সেটা হলো ডিসকভার এবং ইনভেন্টেড কখন আমরা ইউজ করে থাকি, অর্থাৎ এই দুটো ভার্ব আমরা কখন ব্যবহার করে থাকি। একটা হলো ডিসকভার আর একটা হলো ইনভেন্টেড। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? তো এক্সামে এসে থাকে, চলো অ্যান্সার করো, অর্থাৎ কমেন্ট বক্সে অ্যান্সার করবে। ওকে, এখন নয়, ক্লাস এন্ড হওয়ার পর কমেন্ট বক্সে। চলো নেক্সট কোশ্চেন 11। তো 11 শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে একটাই বলবো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। ওকে, কি বলেছে দেখো, পুয়ার নিউট্রিশন ইন ইনফ্যান্সি, অর্থাৎ পুষ্টির ঘাটতি যেটা ইনফ্যান্সিতে বা শৈশবে, ক্যান হোল্ড ব্যাক ফিজিক্যাল গ্রোথ। কি করতে পারে? ফিজিক্যাল গ্রোথকে হোল্ড ব্যাক করতে পারে। অপশন এ রেসিস্ট করতে পারে, রিটার্ড করতে পারে, রেস্টোর করতে পারে অ্যান্ড ডি ডিক্রিজ করতে পারে। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। চলো অ্যান্সার করো। তো 11 জন্য অপশন বি যারা অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, হোল্ড ব্যাক। তো হোল্ড ব্যাকের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রিটার্ড। হোল্ড ব্যাকের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিটার্ড। অ্যাকচুয়ালি রিটার্ড কথার অর্থ হলো কোনো কিছু স্টপ হয়ে যাওয়া, কোনো কিছু থামা, কোনো কিছু কি হয়ে যাওয়া, ফিজিক্যাল গ্রোথ যেটা সেটা থেমে যাবে, তাই না? তো অনেকের মনে হতে পারে রেসিস্ট কথার অর্থ হলো অ্যাকচুয়ালি বাধা দেওয়া। তো বাধা দেওয়া নয়, থেমে যাওয়া, কোনো কিছু থেমে যাওয়া, সেটাকে আমরা কি বলি? হোল্ড ব্যাক। আর রেস্টোর কথার অর্থ কি? রেস্টোর কথার অর্থ হলো পুনরুদ্ধার করা। আর ডিক্রিজ কথার অর্থ কি? ডিক্রিজ কথার অর্থ হলো হ্রাস। ডিক্রিজ কথার অর্থ হ্রাস। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। কি বলেছে? আফটার মাচ রেসিস্ট্যান্স দ্য রবার্স গেভ ইন টু দ্য পুলিশ। মানে রেসিস্ট্যান্সের পর রবার্স বা ডাকাত যারা ছিল তারা কি করেছিল? পুলিশের কাছে অ্যারেস্টেড করেছিল, অ্যাপোলোজাইজড করেছিল, ইয়েল্ডেড করেছিল, ডিফিটেড করেছিল। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 12 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু ইয়েল্ডেড হয়ে যাবে, অর্থাৎ বশ্যতা স্বীকার করা বা সারেন্ডার করা, বা যেটাকে আমরা গেভ ইন বলে থাকি। তো গেভ ইনই এখানে ছিল। গেভ ইন মিনস আমরা সারেন্ডার, বশ্যতা স্বীকার করা বলতে পারি বা ইয়েল্ডেড বলতে পারি। অ্যারেস্টেড কথার অর্থ গ্রেপ্তার, বা নেক্সট যেটা রয়েছে অ্যাপোলোজাইজড মিনস কারোর কাছে ক্ষমা চাওয়া। ডিফিটেড মানে হলো পরাজিত হওয়া। এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 13।
কি বলেছে, আফটার এ প্রমিজিং স্টার্ট হিজ কেরিয়ার সুন কেম টু অ্যান এন্ড ইন এ ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে। অর্থাৎ একটা প্রমিজিং, ভালো একটা প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল তার কেরিয়ারের শুরুতে, কিন্তু অবশেষে সেটা কিভাবে শেষ হলো, ডিসঅ্যাপয়েন্টিং ওয়েতে। তো কেম টু অ্যান এন্ড কথার অর্থ কি, রাফড আউট, ফিজেলড আউট, ফ্লেকড আউট অ্যান্ড রাউন্ডেড অফ। সো কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। যারা অ্যান্সার করলে তারা একদমই সঠিক, ফিজেলড আউট। অর্থাৎ ফিজেলড আউট কথার অর্থ হলো কোনো কিছু শেষ হওয়া। দেখো রাফড আউট কথার অর্থ কি, দেখবে যখন আমরা ছোটবেলাতে অঙ্ক করতাম তো এরকম পেজের ডান দিকে এরকম রাফ বলে লিখে নিতাম, তাই না? তো রাফ মানে হলো ওই রাফ আউট, অর্থাৎ কোনো কিছু লেখা বা ড্র করা। ফ্লেকড আউট কথার অর্থ কি, ফ্লেকড আউট কথার অর্থ হলো গো টু স্লিপ বলতে পারো, ঘুমাতে যাওয়া বলতে পারো, বা আরেকটা বলতে পারো সেটা হলো ফিল উইক, অর্থাৎ দুর্বল অনুভব করা, ফিল উইক। আর রাউন্ডেড অফ কথার অর্থ কি, তো এটা হলো এন্ড এ প্রোগ্রাম, এন্ড এ প্রোগ্রাম। তো অনেকের মনে হতে পারে রাউন্ডেড অফ কেন অ্যান্সার হলো না, তো এখানে কি বলা আছে দেখো, কোনো একটা প্রোগ্রাম শেষ হওয়া, এন্ড এ প্রোগ্রাম। আর এখানে কেরিয়ার বলেছিল, তো সেই জন্য ফিজেলড আউটকে আমরা অ্যান্সার হিসেবে নিলাম। নেক্সট কোশ্চেন 14, আফটার এ প্রলংড সাফারিং, অনেক ভোগার পর, হি পাসড অ্যাওয়ে, অর্থাৎ সে মারা গিয়েছিল। ওয়েন্ট অ্যাওয়ে, লেফট, এক্সপায়ার্ড অ্যান্ড ইয়েল্ডেড। তো পাসড অ্যাওয়ে কথার অর্থ হলো ডাইড। সো কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ভেরি ইজি, পাসড অ্যাওয়ে মিনস আমরা ডায়েট বলতে পারি, বা আরেকটা যেটা বলতে পারি সেটা কি হবে, অপশান সি। যারা অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ এক্সপায়ার্ড, মারা যাওয়া। ওয়েন্ট অ্যাওয়ে চলে যাওয়া, লেফট ত্যাগ করা, ইয়েল্ডেড বশ্যতা স্বীকার করা, বা যেটাকে আমরা গেভ ইন বলছি বা সারেন্ডারও বলে থাকি। নেক্সট কোশ্চেন 15, কি বলেছে, আফটার মাচ এফর্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস, অর্থাৎ অনেক চেষ্টার পর সে যে ক্রাইসিস যেটা ছিল সেটাকে টাইড ওভার করতে পেরেছিল। ওভারকাম, উইন ওভার, ডিফিট অ্যান্ড এনজয়। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশান এ, বি, সি, ডি। তো এখানে কিন্তু অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ওভারকাম করা। ক্রাইসিস যেটা সেটাকে অতিক্রম করেছিল, অর্থাৎ টাইড ওভার করেছিল। উইন ওভার নয়, ডিফিট পরাজিত নয়, এনজয়ও নয়। নেক্সট কোশ্চেন 16, দ্য এভিডেন্স কথার অর্থ কি, প্রমাণ। ড্যাশ উইথ হট অন অলরেডি নোজ, অর্থাৎ এভিডেন্স যেটা সেটা কি করেছিল, যেটা সবাই জানে। টাইজ ইন করেছিল, সেটস ইন করেছিল, গিভস ইন করেছিল, গোজ ডাউন করেছিল। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। তো এই ক্লাসগুলো কিন্তু যারা এক্সারসাইজ মেন দিতে চলেছো ভেরি ভেরি হেল্পফুল তাদের জন্য, কারণ কি দেখো সবই আমাদের পিওয়াই কিউ কোশ্চেন আমরা সলভ করছি। তো পিওয়াই কিউ থেকে যদি আমাদের কোশ্চেন দিয়ে থাকে তো এরকম টাইপসের কোশ্চেনই তোমরা পাবে। ওকে, তো এখানে হয়ে যাবে টাইজ ইন উইথ। অ্যাকচুয়ালি টাইজ ইন উইথ কথার অর্থ কি, টাইজ ইন উইথ কথার অর্থ হলো কোনো কিছুর সঙ্গে একমত হওয়া, অর্থাৎ এভিডেন্স যেটা সেটা যেটা বলছে, আর অর্থাৎ এভিডেন্স যেটা বা প্রমাণ যেটা সেটা কিন্তু মানে যারা অলরেডি যারা যেটা জানে সেটার এভিডেন্স যেটা সেটা সেম। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কি না বুঝতে পারছি না, তো চলো আরও একবার ধীরে ধীরে বলছি। ওকে, অ্যাকচুয়ালি টু ম্যাচ বলতে পারো, ম্যাচ করা। কি বলতে পারি, সহজ সরল ভাষায় ম্যাচ করা। টাইজিং অর্থাৎ প্রমাণ যেটা সেটা কাদের সঙ্গে ম্যাচ করছে, হোয়াট ওয়ান অলরেডি নোজ, অর্থাৎ সবাই যেটা জানে সেটার সঙ্গে এভিডেন্সটা ম্যাচ করছে বা এগ্রি করছে, এগ্রি উইথ সামথিং। ক্লিয়ার হলো? আর টাইজ ইনের সঙ্গে অলওয়েজ আমরা উইথকে ব্যবহার করি, টাইজ ইন উইথ, মনে থাকবে। সেটস ইন কথার অর্থ হলো কোনো কিছু শুরু হওয়া, কোনো কিছু কি হওয়া, সরি তো এখানে পেনটা একটু নিতে হবে। ওকে, তো সেটস ইন কথার অর্থ আমরা কি বলতে পারি, কোনো কিছু বিগিন বা স্টার্ট বা শুরু হওয়া বলতে পারি। গিভ ইন একটু আগেই জেনে নিয়েছি, সারেন্ডার করা বা বশ্যতা স্বীকার করা। গোজ ডাউন নিচে নামা। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 17, কি বলেছে দেখো, দ্য বয়েজ আর কেপ্ট ইন আফটার স্কুল মিনস দ্যাট দ্য বয়েজ আর
অর্থাৎ এখানে কেপ্ট ইন কথার অর্থ কি সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ কেন্ড, বি পানিশড, সি কনফাইন্ড অ্যান্ড ডি রিওয়ার্ডেড। কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 17? চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ কনফাইন্ড মানে হলো কাউকে আটকে রাখা বা বদ্ধ করা। তাহলে বয়েজ যারা তাদেরকে কি হয়েছিল, বদ্ধ করা হয়েছিল ক্লাস বা স্কুলের শেষে বা স্কুল শেষ হওয়ার পর। কেন্ড মানে হলো বেত দিয়ে মারা, কেন্ড মানে হলো অ্যাকচুয়ালি বেত, তো বেত দিয়ে মারা বলতে পারো। পানিশমেন্ট বা পানিশড শাস্তি দেওয়া, রিওয়ার্ডেড পুরস্কার দেওয়া। এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 18, দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। কি করেছিল থিপ? অর্নামেন্টস গুলোর সঙ্গে, অর্থাৎ সেগুলোকে নিয়ে পালিয়ে গিয়েছিল। অপশন এ মেড অ্যাওয়ে, বি মেড আউট, সি মেড অফ অ্যান্ড ডি মেড আপ। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ মেড অফ কিন্তু সঠিক উত্তর। মেক অফ কথার অর্থ কি? মেক অফ থেকে এসেছে মেড অফ। মেড অফ কথার অর্থ হলো কোনো কিছু নিয়ে পালানো, বা যেটাকে আমরা স্টিল করা বলতে পারি বা চুরি করা বলতে পারি, স্টিল। মনে থাকবে সবার। আর বাকিগুলো তোমরা নিশ্চয়ই জানো, মেড আউট বুঝতে পারা, মেড অ্যাওয়ে, মেড আপ, এগুলো একটু তোমরা দেখে নেবে। চলো নেক্সট 19 কি বলেছে? উই শুড ড্যাশ ফর এ রেইনি ডে। অপশন এ পুট ডাউন, বি পুট ইনটু, সি পুট সামথিং বাই অ্যান্ড ডি পুট থিংস অফ। দেখো, উই শুড আমাদের উচিত রেইনি ডের জন্য কিছু একটা করা, অর্থাৎ সেভ করা। পুট ডাউন, পুট ইনটু, পুট সামথিং বাই অ্যান্ড ডি পুট থিংস অফ। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। তো একই ফ্রেজাল ভার্ব কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরিয়েই দেখতে পাচ্ছ রিপিটেড করেছে, তো তোমাদেরও আসতে পারে। হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। পুট সামথিং বাই, দ্যাট মিনস কোনো কিছুকে সঞ্চয় করে রাখা, সেভ করে রাখা। পুট ডাউন কথার অর্থ কি? পুট ডাউন কথার অর্থ তুমি বলতে পারো কিপ ডাউন, কিপ ডাউন। পুট ইনটু, আর পুট থিংস অফ, পুট অফ যেটার মিনিং সেটাই হলো পুট থিংস অফ। পুট অফ কথার অর্থ কি তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। চলো নেক্সট 20, they laughed down the man means that they dash the man. Actually laughed down কথার অর্থ কি? confined, laughed with, ridiculed and they punished. So your time starts now for question number 20. কোশ্চেন নাম্বার 20 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? লাভ ডাউন কথার অর্থ কি? অপশন সি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। অ্যাকচুয়ালি রিডিকিউল্ড মিনস হাস্যকর বলতে পারো, বা বিদ্রুপ করাও বলতে পারো। মক অ্যাট যেটাকে আমরা বলে থাকি, কি বললাম? বিদ্রুপ করা, বা যেটাকে আমরা কি বলছি? মক অ্যাট বলে থাকছি। কনফাইন্ড মিনস আমরা জেনে নিয়েছি অলরেডি। নেক্সট কি রয়েছে? লাভড উইথ নয়, পানিশডও নয়, অর্থাৎ শাস্তি দেওয়া নয়। নেক্সট কোশ্চেন 21, হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডিসপেয়ার। অর্থাৎ তার বন্ধু তার শব্দ, বা ওয়ার্ড মিনস কিন্তু প্রমিসও হয়, অর্থাৎ তার প্রতিজ্ঞা যেটা, সেটাকে কি করেছিল? ডিসপেয়ারের সময়, তার হতাশার সময় বা তার দুঃসময়। ওয়েন্ট ব্যাক অন, ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম, ওয়েন্ট উইথ অ্যান্ড ডি ওয়েন্ট ইন। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 21। চলো অ্যান্সার করো। অ্যাকচুয়ালি তার প্রমিস যেটা, সেটাকে আর রাখতে পারেনি, সেটাই আমাদের সঠিক উত্তর হবে। তো এখানে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। ওয়েন্ট ব্যাক অন অর্থাৎ প্রমিসটাকে রাখতে না পারা। হিজ ফ্রেন্ড ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার। তো এটাই আমাদের সঠিক উত্তর। যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো? আই উইল ড্যাশ আর কেস অ্যাজ এ প্রেসিডেন্ট টু মাই জব আনটিল মে। অর্থাৎ আমি কি করব? তার কেস যেটা, সেটাকে এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে, কি বললাম? নজির হিসাবে রাখবো টু মাই জব আনটিল মে, মে পর্যন্ত। অপশন এ হোল্ড আপ, হোল্ড অন, হোল্ড ইন অ্যান্ড ডি হোল্ড টু। কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 22? সো ইয়োর টাইম স্টার্টস নাও। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে
যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ হোল্ড অন। হোল্ড অন কথার অর্থ কি? ক্যারি অন করা, অর্থাৎ কোনো কিছুকে চালিয়ে যাওয়া। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট দেখে নিই কোশ্চেন নাম্বার 23। কি বলেছে? দ্য বস সিম্পলি কুড নট, অর্থাৎ বস কি করতে পারে না? হিজ ইনএফিসিয়েন্সি, তার অদক্ষতা যেটা সেটাকে, আর এনিমোর, অর্থাৎ এনিমোর কি করতে পারে না? অদক্ষতাকে সহ্য করতে পারে না। পুট অফ, পুট আপ উইথ, পুট ডাউন অ্যান্ড ডি পুট অ্যাক্রস। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 23। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। সহ্য করতে পারে না, তো সহ্য করা ফ্রেজাল ভার্বটা কি হবে? পুট অফ, পুট আপ উইথ, পুট ডাউন অ্যান্ড ডি পুট অ্যাক্রস। তো এখানে কিন্তু পুট আপ উইথ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? পুট আপ উইথ কথার অর্থ হলো সহ্য করা, অর্থাৎ বস সহ্য করতে পারছিল না, তার অদক্ষতা যেটা সেটাকে আরো বেশি আর সহ্য করতে পারছিল না। পুট আপ কথার অর্থ কি? এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। পুট ডাউন, পুট ডাউন কথার অর্থ হলো কিপ ডাউন বলতে পারো, কিপ ডাউন। এবং পুট অ্যাক্রস কথার অর্থ কি? তো এটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো নেক্সট 24। দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, অর্থাৎ তারা ডিসাইডেড করেছিল কি করবে? তাদের নাম্বার যেটা সেটা ইয়েলো পেজে কিছু একটা করবে। লুক ইনটু করবে, লুক অ্যাট করবে, লুক আপ করবে, লুক অন টু করবে। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 24। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে। তো 25-এ কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ক্লাসটা যদি ভালো লাগে লাইক করতে পারো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে পারো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হয়ে যাবে সঠিক উত্তর, যারা অপশান সি অ্যান্সার করলে। তো লুক আপ কথার অর্থ কি? লুক আপ কথার অর্থ হলো কোনো কিছু খোঁজা। দেখো, লুক ফর কথার অর্থ কিন্তু আমরা খোঁজা বলতে পারি, ফাউন্ড করা। অ্যান্ড এখানে আমাদের সঠিক উত্তর লুক আপ। লুক ইনটু মানে হলো কোনো কিছু ইনভেস্টিগেট করা, তদন্ত করা, ইনভেস্টিগেট। তো এটা আমাদের সঠিক উত্তর নয়। লুক অ্যাট মানে তাকানো, লুক অনটু নয়। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফাইনাল কোশ্চেন 25। দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। কি হবে? মিডনাইট ট্রেনের কি ছিল? হোল্ড আপ, হোল্ড ইন, হোল্ড অ্যান্ড ডি হোল্ড আউট। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 25। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? মিডনাইট ট্রেন যেটা সেটা হোল্ড আপ, হোল্ড ইন, সেটার অ্যাকচুয়ালি দেরি, ডিলে ছিল। তো এখানে যারা অপশান এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ হোল্ড আপ। হোল্ড আপ কথার অর্থ হলো ডিলে। মিডনাইট ট্রেনের কি ছিল? দেরি ছিল। তো এখানে বাকি যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো। হোল্ড আউট কথার অর্থ হলো রেসিস্ট বলতে পারো। কি বলতে পারো? রেসিস্ট, বা যেটাকে বাধা দেওয়া বা প্রতিহত করা বলতে পারি। তো এই ছিল 25 কোশ্চেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড নেক্সট দিন তোমরা কোন টপিকে ক্লাস করতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে আগামীকাল 6 PM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। সো আগামীকাল দেখা হচ্ছে। টাটা, বাই।